মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে এক্ষুনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকন্ন নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন, তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আয়তায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন, ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন, এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM-এ। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রীত্ব দায়িত্বের পরে
আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। তাহলে দেখলেন তো আমাদের মুখ্যমন্ত্রী কি বললো। মুখ্যমন্ত্রী কিন্তু ভাই একদম ক্লিয়ারলি বলে দিয়েছে, বারুইপুর এসডিপিও এবং ডিজি সবাইকে সে কিন্তু বলে দিয়েছে যে এই ঘটনা 72 ঘন্টার মধ্যে রেজাল্ট চাই। 72 ঘন্টার মধ্যে কিন্তু অলরেডি একজন এনকাউন্টার হয়ে গেছে এবং অবশ্যই 72 ঘন্টা মানে কিন্তু অবশ্যই আপনার 3 দিনের একটা মেয়াদ আছে। সেই 3 দিনের মধ্যে পুলিশ কমিশনারেট বা আপনার মনে করুন যে বারুইপুর পুলিশ, এসডিপিও মানে পিডি, মানে যতগুলো আছে, যতগুলো মানে পুলিশ সেক্টর আছে, সবাই মিলে চেষ্টা করছে এটাকে উদ্ঘাটন করতে এবং এর যে মেন কালপিট বা মনে করুন যে মেন যে ঘটনাটা ঘটেছে বা কিসের জন্য ঘটনাটা ঘটিয়েছে বা কি কারণে একটা ছোট বাচ্চা মেয়েকে তারা এইভাবে গণ বা ইয়ে করে তারা মেরে দিল এবং তার গলায় পা তুলে তাকে মেরে দেওয়া হয়েছে, যেটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বা প্রভাস মণ্ডল সে কিন্তু বা এটা বলেছে। কিন্তু বারুইপুরে আরও একটি ঘটনা ঘটেছে, মব লিঞ্চিং করে একটা ছেলেকে মানে গলা কেটে দিয়ে মেরে দিয়েছে। মানে একই সময় বলতে গেলেন যে জাস্ট একদিনের ডিফারেন্স, মানে একদিন আগে ওই ঘটনা ঘটেছে রিমি খাতুনের যে মানে মার্ডারটি, রিমি খাতুনের যে ঘটনাটি ঘটেছে তারপরেই কিন্তু বারুইপুরে আরেকটা ঘটনা ঘটেছে। একটা ছেলেকে বা সে খেলা করতো, সে মাঠে খেলা করতো, মানে ফুটবল খেলোয়াড়, বেশ ভালোই সে বা খেলোয়াড় ছিল। সেই খেলোয়াড় ছেলেটিকে মানে খেলা নিয়ে ঝামেলা হয়ে দ্বন্দ্ব হয়ে কিছু মুসলিম কিছু জিহাদি ছেলে তো তাকে কিন্তু মেরে দিয়েছে, ঠিক আছে, মানে গলার নলি কেটে তাকে মেরে দিয়েছে। মানে এরকম ধরনের এদের চিন্তা ভাবনা। কিন্তু একটা জিনিস আমরা দেখেছি যে যেখানে বারুইপুরে যে রিমি খাতুন মানে যেখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় একজনকে কিন্তু সেখানে মানে মানুষ মানে জিহাদিরা সবাই মিলে কিন্তু মেরে ফেলেছে, মানে একজনকে সবাই মারতে মারতে মেরে ফেলেছে। যেমন আমরা দেখেছি যে বাংলাদেশের দীপু দাসের যে ঘটনাটা ঘটেছিল ঠিক সেরকম একটা ঘটনার পুনর্নির্মাণ হয়েছে মানে বারুইপুরে। সেখানে একজন হিন্দু ছেলেকে কিন্তু মুসলিমরা সবাই মারতে মারতে মেরে দিয়েছে। এরা একটা মজা পায়, ঠিক আছে, এইগুলো একটা মজা পায়। নামে হলো যে এটাই যে একটা ঘটনা ঘটেছে মানে এই একটা খারাপ ঘটনা মানে রেপ কেস হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে এরা একটা হিন্দু ছেলেকে যে মারার সুযোগ পেয়েছে, যেটা এদের কাছে একটা বিশাল বড় ব্যাপার, ঠিক আছে। এবার তারপরে আমরা যেটা দেখি যে একটা হিন্দু ছেলেকে মানে গলা শিরোচ্ছেদ করেছে, সেখানে কিন্তু কোনো জিহাদি মুসলিম কিন্তু মারা যায়নি, মানে তাদেরকে পিটিয়ে পিটিয়ে কিন্তু মারেনি। আমার মনে হয় দরকার ছিল যে সেখানে একটা কোনো মুসলিমকে কোনো একটা জিহাদিকে পিটিয়ে মারা দরকার ছিল সেই স্পটে, তাহলে কিন্তু হিসাবটা বরাবর হতো। আমার মনে হয় হিসাব বরাবর করা দরকার। আর যেমনই ওই ঘটনায় যেমন মানে প্রভাস মণ্ডলের এনকাউন্টার হয়েছে, আমার ঠিক মনে হয় মব লিঞ্চিং করে যে ছেলেটির মৃত্যু হয়েছে, যে ছেলেটির গলা কেটে দিয়েছে মানে চাকু দিয়ে কেটে দিয়েছে, যে কটা মানে আছে, যে কটা জিহাদি মুসলিম আছে সব কটাকে এনকাউন্টার করা দরকার, সব কটাকে ফাঁসি নয়তোবা এনকাউন্টার করা দরকার। যদি হিসাব হয় তাহলে আমার মনে হয় হিসাব পুরো বরাবর হওয়া দরকার, মানে হিসাব একদম সঠিক হওয়া দরকার। কারণ এদের নামে মানে এরকম ধরনের মানে কেস, এদের নামে যে একটা ছেলেকে মানে মেরে দিচ্ছে, একটা ছেলেকে গলার নলি কেটে দিচ্ছে, মানে কিন্তু ভাই একটা বিশাল বাজে একটা জঘন্য একটা উগ্রতার পরিচয় দেয়, ঠিক আছে। এই একটা ছেলেকে মারছে মানে এরপরে জেল থেকে ছাড়া পেলে আরও যে কজনকে মারবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো সেই কারণে কিন্তু সরকারের কাছে আমি করজোড়ে নিবেদন জানাবো, শুধু আমি না প্রত্যেকটা বাংলার মানুষ তারা জানাবে যে ওই ছেলেগুলো 3-4টে ছেলে আছে আমরা দেখেছি যারা কিনা একসঙ্গে মিলে যে ফুটবল খেলোয়াড় ছেলেটিকে কিন্তু মেরে দিয়েছে। তো সেই ক্ষেত্রে ওই 4 জনের অবশ্যই ফাঁসি, যদি ফাঁসি হয় তো ভালো, ফাঁসি না হোক সবগুলোকে এনকাউন্টার করা দরকার, ঠিক আছে। কারণ যেহেতু প্রবাসের ক্ষেত্রে এনকাউন্টার হয়েছে সেহেতু এদের ক্ষেত্রেও এনকাউন্টার হওয়া দরকার। এবং তারপর আমি আরও একটি মেসেজ দিতে চাই যে এই যে ঘটনাটি ঘটেছে এবং যে ঘটনা এর আগে আমরা ঘটেছে দেখেছি শাহজাহান শেখ, জাহাঙ্গীর খান, এদের নামে কিন্তু প্রচুর বড় বড় কেস আছে, ঠিক আছে, মানে এদের নামে কয়েকশো কেস থানায় কিন্তু দায়ের করা আছে। আমার মনে হয় এই সমস্ত কুখ্যাত ডাকাতগুলোকে বাঁচিয়ে রাখা এই সমাজের মানে একদম উচিত না, আমাদের সমাজের জন্যে মানে এই পশ্চিমবঙ্গের জন্য খুবই ক্ষতিকারক। এদেরকেও এনকাউন্টার করে দেওয়া হোক, এদের চ্যাপ্টার পুরো ক্লোজ করে দেওয়া হোক। কেন ভাই সরকার টাকা খরচা করবে এদের পিছনে? কেন সরকার 3 বেলা খাওয়াবে এদের পিছনে? কারণ এদের ভাই এদের
একদমই অধিকার নেই এই বাংলায় বেঁচে থাকার, একদমই অধিকার নেই এদের কিন্তু খোল্লা মানে ঘোরার, বা এদের একদম অধিকার নেই যে মানুষের উপরে আবার এসে এরা শোষণ করবে, মানুষকে তোষণ করবে, মানে হিন্দু মেয়েদের সম্ভ্রম এরা নষ্ট করবে, হিন্দু মেয়েদেরকে শেষ করবে, বা হিন্দু পুরুষদেরকে এরা শেষ করবে প্ল্যানিং করে মাইন্ড সেট আপ করে, কোথাও বা অ্যাক্সিডেন্টে নাটক করে, কোথাও বা কুপিয়ে, কোথাও বা গুলি করে এরা মেরে দেবে। তো সেই ঘটনাগুলো পুনর্নির্মাণ বা পুনর্ঘটনা বা পুনরায় আবার যেন না ঘটে, সেই ক্ষেত্রে সরকারকে আমি বলবো যে অবশ্যই এই যতগুলো কুখ্যাত শেখ শাহজাহান, জাহাঙ্গীর, তারপরে আরও অনেকগুলো আছে নাম, তো সেই সমস্ত মালগুলোকে অবশ্যই কিন্তু এরকম ফাঁসির সাজা বা এনকাউন্টার কিন্তু এদের করা দরকার। কারণ ভাই হিসাব যখনই হবে সব হিসাব বরাবর করা দরকার, কোনো হিসাব কম, কোনো হিসাব বেশি, কোনোটায় একটু লবণ, কোনোটায় একটু ঝাল, এরকম না হয়। যখন হিসাব হবে সবগুলোর জন্য পুরো সমান হিসাব হবে, সবগুলোকে এনকাউন্টার করতে হবে। যাদের নামে একের অধিক বা 3-4টের অধিক কেস আছে, যাদের নামে মানুষের মানে প্রচুর বেশি কমপ্লেন আছে, যে সমস্ত জিহাদিগুলোর নামে বা যে সমস্ত কুখ্যাত ডাকাত বা কুখ্যাত মানে অসভ্য বা মানুষগুলোর নামে, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক সেটা কোনো ব্যাপার না, তাদের কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি তাদের কিন্তু ভাই আইনি ব্যবস্থা দরকার, এবং তাদের অবশ্যই হয় বা তাদের ফাঁসি বা নাহলে কিন্তু এনকাউন্টার দরকার। ঠিক আছে, তো কি বলবো, এটাই কিন্তু বলার ছিল আমার। আর অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সে কিন্তু বলে দিল যে এই ঘটনায় কোনো রকমের মাফ হবে না, বা এই ঘটনায় কোনো রকমের কিন্তু টলারেন্স হবে না, জিরো টলারেন্স। এখানে কোনো রকমের আমরা দেখব না, রং জাতি বর্ণ আমরা দেখব না। এই ক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ ফুল স্টেপ নেব, এবং আমরা সম্পূর্ণ বলে দিলাম যে এসডিপিও বা ডিজিপি বা যত উচ্চ পদস্থ পুলিশ আছে বা উচ্চ পদস্থ যারা আইনের রক্ষক আছে, তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু এইভাবে এই কেসটি সলভ করুন, সেটা সিক্রেটলি বলে দিয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটি 72 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, এবারে অলরেডি তো কমপ্লিট বলতে গেলে একজনের যেহেতু এনকাউন্টার হয়েছে, আমরা হয়তো দেখতে পাবো আরও 1-2জনের এনকাউন্টার হয়ে যাবে, বা আরও দেখতে পাবো যে ফাঁসির দড়িতে ঝুলে যাবে, সেটা তো ভাই হবেই। কারণ এই মুখ্যমন্ত্রী মানে এই সরকার আর এর থেকে বা আগে যত সরকার ছিল সম্পূর্ণ কিন্তু আলাদা। ঠিক আছে, এর আগে আমরা দেখেছি যে এই সমস্ত ঘটনায় কিন্তু সরকার মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কিন্তু এরকম মানে মাথায় ঢোকাতো না, মানে মাইন্ডেই নিত না যে আমাদের রাজ্যে এরকম একটা বাজে ঘটনা ঘটেছে। সে জানতো যে তার ছেলে বলে তার চাঙ্গু মাঙ্গুরা এই সমস্ত ঘটনা ঘটিয়েছে, সেই জন্যেই সে কিন্তু এই ঘটনাতে কোনো রকমের মাথা ঢোকাতো না। আমরা যদি দেখি যে আমাদের পিসির সময় কম করে হাতে করে 10 থেকে 15টা এরকম ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু মানে অত্যাচারীর বাড়ির লোক সে কিন্তু সরকারের উপরে আস্থা রেখেছে, আস্থা রাখতে রাখতে তারা আস্থা হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা এখানে দেখছি যে রিমি খাতুনের বাড়ির ফ্যামিলি 10-12 জন দেখা করেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, এবং তারা বলেছে যে আমরা কিন্তু সরকারের উপরে 100% আস্থা রাখছি, যে সরকার মানে এই ঘটনার বা এই কেসের অবশ্যই মানে সঠিক বিচার করে দেবে। এবং অলরেডি বিচার বলতে গেলে হাফ হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি দেখবেন যে হিসাব কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদেরও কিন্তু ভাই বলতে হবে, বা আমাদের কিন্তু এটা দেখতে হবে, বারাইপুরে যে ছেলেটির কিন্তু নলি কেটে মারা হলো, সেই ছেলেটির কিন্তু ভাই সেম মানে শাস্তি বা সেম পানিশমেন্ট যেন সেই ছেলেগুলির হয়, যে ছেলেগুলি মানে নির্দ্বিধায় নির্ভয়ে একটি ছেলের গলার টুটি কেটে দিচ্ছে। তো সেই সমস্ত ছেলেগুলি কিন্তু অবশ্যই আমার মনে হয় যে হয় ফাঁসির দড়িতে ঝুলতে হবে, নাহলে কিন্তু তাদের জন্য এনকাউন্টার করতে হবে। ঠিক আছে, এটা আমার সরকারের কাছে নিবেদন, প্রত্যেকটা মানুষেরই, বাংলা মানুষের নিবেদন। আর শেখ শাহজাহান, জাহাঙ্গীর এদের মতো অনেক যেন কুখ্যাত ডাকাত আছে, তাদের যেন কোনো না কোনো শাস্তি হয়, যেটা বাংলায় যেন একটা ঐতিহ্যবাহী হয়ে থাকে। বাংলা যেন এই ঘটনা দেখার পরে যেন মানুষ আর পুনরায় যেন এই কাজকর্মগুলো না করতে পারে, বা এরকম ধরনের বাজে জঘন্য উন্মাদ বা এরকম ধরনের মানে জিহাদিপনা বা অসভ্য কাজ যেন না করতে পারে। আর সেই সঙ্গে হুমায়ুন কবিরকে হালকা পাতলা টাইপ দেওয়া দরকার, কারণ হুমায়ুন কবির জিহাদের নামে অন্য কিছু ছড়াচ্ছে, সরকারের নামে কোনো সময় বাজে কথা বলছে, কোনো সময় বলছে শুভেন্দু অধিকারীর সাটা ভেঙে দেবে, কোনো সময় বলছে হিন্দুদেরকে মারবে, কোনো সময় হিন্দু মুসলিম একটা ঝামেলা বাঁধিয়ে দেবে, রাস্তায় লোক লাভিয়ে দেবে। তো সেই দিকগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, এবং সরকারকে অবশ্যই দেখতে হবে এই হুমায়ুন কবিরকে একটু হালকা করে টাইট দেওয়া দরকার, হালকা না পুরো ফুল টাইট দিয়ে দেওয়া দরকার, কারণ এরকম ধরনের উস্কানিমূলক বক্তব্য যেন আর বাংলায় না আসে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর একটা পরবর্তী ভিডিওতে বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।